কি দেখতেছেন চায় চায় এমন কইরা? তোরে এত দেখতেছেন তাও আপনার মন ভরে না না? না, সারাদিন দেখেন তাও মন ভরে না। তোরে যত দেখি দেখার তৃষ্ণা আরো বাড়ে। আল্লাহ তোরে কি দিয়ে বানাইছে? তার কাছে যায় জিগান কি দিয়া বানাইছে? অবশ্যই জিগাবো, মরার পর অবশ্যই তারে জিগাবো। থাক, আর মরতে হবে না। আমি কি আর বেঁচে আছি? আমি তো মরেই গেছি। আমি তো রূপীর সাগরে হাবুডুবু খাচ্ছি, সাঁতরা বেড়াচ্ছি, কুল পাচ্ছি না। মরণ ছাড়া উপায় আছে? আপনি তো দেখি কবিরের মতো কি সুন্দর গুছায় গুছায় কথা কতি পারেন। কবি আর হইয়ের পারলাম কই? মনে কর সকালবেলা ওই দুবলো ঘাসের উপরে জমে থাকা শিশিরগুলো কুড়ো কুড়ো তোর গলাটা মালা পরা দিবের পারতাম, তালি না কবি হতাম। এখন তো দেখতেছি আমার নিজেরই মরা লাগবে। কেন, তোর আবার কি হইলো? এই যে আপনার যে কি সুন্দর সুন্দর কথা আমার বুকের ভেতর তীরের মতো এসে বিত্তিছে। আমি মাঝি মানুষ, কথা টথা গুছা গুছা কবির পারি না। তোর রূপীর কিঞ্চিত বর্ণনা দিচ্ছিলাম। আমি আপনার কাছে অনেক রূপবতী। তোর রূপ হচ্ছে জলের মতো, জল যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকার ধারণ করবি, আর তোর রূপ যে দেখবি সেই পাগল হবি। হইছে, আর পাগল হওয়া লাগবে না। পাগল তো সেই দিনই হয়েছি যেদিন তোরে প্রথম দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই, তুই ভেজাস কেন? ওই দেখো। হ্যাঁ, আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করিস তোরা? হ্যাঁ, লজ্জা পাইছিস? কিন্তু ভাইজান আপনি কোনে যাচ্ছেন এই ভোরবেলা? আবাসপুর ঘাটে। মফিস, জি ভাইজান। গ্রামের লোক বলা বলি করে তোর বউ নাকি অনেক সুন্দরী। তোর বউ তো সুন্দরী না রে? কি কোন ভাইজান? আরে তুই তো একটা ডানা কাটা পরি ধরে নিয়ে আইসস, এটারে বশ করলি কেমনে? তবে দুইজনের কিন্তু খুব মানাইছে। ওই মফিস যা, তুই আবার এই পরিটার লগে ঝগড়া পেঁচাদ করিস না তো? না ভাইজান, না। এইটা আমার বিশ্বাস করতে কইলি? আরে এই ঝগড়া বিবাদ ছাড়া, মানবিমান ছাড়া কোনো সংসার জমে নাকি? এই যে তোর ভাবি আমার লগে খালি কাজ্যা ঝগড়া লাগাই রাখতো। তার কারণ কি জানোস? বউরা সবসময় স্বামীরে সন্দেহ করে। 1 বছর ধরে গুচ্ছা করে তার বাপের বাড়ি পড়ে রয়েছে। থাকুক, সেও আসে না, আমিও তারা আনতে যাই না। দেখি আমারে ছাড়া কয়দিন থাকে। এই শোন, তোর পরির যত্ন নিস। আর যা করলাম ঠাট্টা করলাম, আসি। হ্যাঁ, শয়তান একটা। ভাল আইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুম, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম ভাই। এই লাটুর বউ আর লাটুর সাথে সংসার করবে না। ওরা আমারে সাফ জানাই দিছে, যত তাড়াতাড়ি সম্ভব ওরা তালাক চায়। আপনার ছেলের অত্যাচার তো দিন দিন বেড়েই চলতেছে কাকা, আমি আর পারতেছি না। একটু ধৈর্য ধর রে মা, এইটাই কিন্তু সুযোগ। তোর মারে কিন্তু আমি কথা দিছিলাম, এই সুযোগ হাতছাড়া করিস না। একটু ধৈর্য ধর, আসি, সাবধানে থাকিস। হ্যাঁ, আচ্ছা।
বয়। রং লাগছে, রং লাগছে না? লাগতেছি গোলাম, ছাড়েন। আজ খুশিদার তোর ঘরে আসে কেন? বোরারে অনেক ভালো লাগে। একদম বাজে কথা কবেন না, ছাড়েন গোলাম, ছাড়েন। ওই আজ করে এত রাতে তোর ঘরে আসে কেন? কেন আসে? এই! কি হয়েছে মালা? কি হয়েছে কবি তো? আরে কি হয়েছে কবি তো? ওই চেয়ারম্যানের ছেলে লাটু আমার পিছু নিয়েছিল, আমাকে বাড়ির সামনে আইছিল। খোঁজেন খারান। তোর একদিন কেমন একদিন। কিরে বাজান, তুই এই সাত সকালে বইটা হাতে আমার বাড়িতে কি হলো? কথা করছিস না কে? হ্যাঁ, কিছু কবি? এক কুদ্দুস, তুই এটা দিকে যা। কি হয়েছে? কথা বাজান, কি হয়েছে? চেয়ারম্যান কাকা, আপনার তো কোনোদিন সর্বনাশ করি নাই, তাহলে আপনার পুলা লাটু কেন আমার এত বড় সর্বনাশ করতেছে? কি হয়েছে? কি? আমার বউ মালা নদীর ঘাটে গোসল করবার গেলেই আপনার পুলা উকি ঝুঁকি দিয়ে দেখে, আজ সে আমার বাড়ি পর্যন্ত গেছে। কি কইস? হ কাকা, গ্রামের লোকজন আপনারে মান্য করে, আর আপনার পুলা এরকম কাজ করে বেড়াচ্ছে। এই খারাপ, বাইর হ কলম, বাইর হ ঘরতে, আজ তোর মাথা ফাটাবো আমি। থাম 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 ফাজিল কোনকার শয়তান। থাম থাম। শোন, ওই আমার সম্মানের দিকে তাকা, হইলে একটু চুপ কর, চুপ কর। হ্যাঁ শোর, সম্মান তো খালি আপনার ঘরে আছে, আমার ঘরে নাই। আমার ঘরে ইজ্জত নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। শোন বাজান, শোন, এর বিচার আমি করব। তারপরেও যদি কোনোদিন লাটু তোর বোর দিকে মুখ তুলে তাকায়, সেদিন যে বিচার করার তুই করিস, আমি মাথা পাইতে নেব। যা বাজান যা। ঠিক আছে, যাইতেছি। ফিরতে এত দেরি হলো কেন আপনার? কনে ছিলেন এতক্ষণ? এই কোনো অঘটন ঘটে আসেন নাই তো? দেন, আপনার কিন্তু আমার ডর লাগতেছে। কথা কন। চোখ দুটো বন্ধ কর। কেন? চোখ দুটো বন্ধ করবার কইছি। পাও খান দে। চোখ খোল। কি রে? আহারে,
আমার বউডার চোখের উপর দিয়ে নদীর স্রোত বয়া যাচ্ছে। আপনি খুব খারাপ স্বামী। চেয়ারম্যানের বাড়িতে ফেরার সময় ওই মহাদেব কর্মকারের দোকানে গেছিলাম তোর নুপুর আনবের, এই জন্যই ফিরতি দেরি হয়ে গেল। আমি তো ভাবছি আপনি মনে হয় চেয়ারম্যানের ছেলেরে খুন করবার গেছেন। আমি চিন্তায় অস্থির হয়েছিলাম। ওরে পাগলি, যে ভালোবাসবার পারে সে কোনোদিন মানুষ খুন করবার পারে না। আপনার এই ভালোবাসা সারা জীবন থাকবি তো? থাকবি না কে? তুই ছাড়া, তোর ভালোবাসা ছাড়া এই জগতে আমার আর কি আছে? বাপ মা আত্মীয় স্বজন সব কিছু সাইডে ওই জানোয়ারটার কাছে ছুটে আসছিলাম। আপনি যদি আমার ঠাঁই না দিতেন, আমার যে আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় ছিল না। তালি কথা দে, আমারে সারি কোনোদিন যাবি না। আমি আপনার সারে কোথাও যাব না কোনোদিন। দাঁড়াও, পাগলামের কিন্তু একটা সীমা থাকে। মফিজ যেটা বলে গেল সেটা কি সত্যি? তার আগে আপনি কোন আলতার করে আপনার কি কি ব্যাপার? চুপ করে আছেন কেন? আমার কথা জবাব দেন। বুড়া বয়স যদি এত খায়স থাকে তাহলে একটা বিয়ে করে নিলেই পারেন। শাসন করে অপরাধ ঢাকার চেষ্টা করবেন না। আমি আমার প্রশ্নের উত্তর চাই। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি আজকেও মদ খেয়ে আসছো? অল্প একটু খাইছি, বেশি না, অল্প। চোখ দেখলেই বোঝা যায় কতটুকু খাইছো। মুখে মুখে খালি তর্ক করিস না, একেবারে। ধমক দিয়ে অন্যায়কে চাপা রাখা যায় না। আমাদের ছেলেটা বড় হচ্ছে, দুদিন পরে ও যখন মদ খেয়ে বাড়ি ফিরবে, ওরে কোনো প্রশ্ন করতে পারবে তুমি? ঈশ্বর, মুখে মুখে খেলে চোখে করে ঘুমাবো, সে ঘুমাবো, যাও, ঘুমাবো। এই, এই, আমার বিছনাতে তোমার কোনো জায়গা নাই। একেবারে ঘুষে মেরে যাও, একেবারে। যাও। আমার একটু ধাক্কা মারিস না, শয়তান ফাজিল, তুই আমারে ধাক্কা মারিস না। আল্লাহ গো! যা, ও ভাইজান, ভাইজান গো, এ আপনি কি করলেন? দিছি। ও ভাইজান, কি হয়ে গেল? রোজি, আল্লাহ গো! রোজি, রোজি উঠো, রোজি। কি হয়েছে রে? হ্যাঁ, ভাবি মনে হয় নেই ভাইজান। তাহলে তাহলে আমার লাটুরে কে দেখবে? হ্যাঁ, আমারও তো সে সম্পত্তি কে দেখবে? হ্যাঁ, ফরিদা, ফরিদা তুই আমার বেসা। রোজি, আমি একটা অশিক্ষিত মানুষ, আপনারা এত কিছু আমি কি করে দেখে রাখবো? আমার যদি ফাঁসি হয় তাহলে আমার লাটু কি হবে? আমার তো সে সম্পত্তি কি হবো? কে দেখে রাখবো? হ্যাঁ, হ্যাঁ ফরিদা, তুই আমার বাসা। একটা উপায় আছে ভাইজান। কি উপায়? আপনি পিস্তলটা আমার হাতে দেন। হ্যাঁ, ভাবির খুনের দায় আমি নিলাম। আপনার কাছে কেবল একটাই অনুরোধ, আপনি আমার আলতারে আপনার লাটুর সাথে বিয়ে দেবেন। সারা জীবন আমার আলতারে দেখে শুনে রাখবেন ভাইজান। আচ্ছা যা, যা কথা দিলাম, যা দেখে রাখবো, মারে, মেয়ের মতো করে দেখে রাখবো। স্বামীর সংসার হারানোর পর আপনার কাছে আশ্রয় পাইছিলাম। মায়াটার জন্যই তো বাইসেছিলাম। মায়াটার যদি দায়িত্ব আপনি নেন, আমার কি হলো না হলো সে নিয়ে আর কোনো চিন্তা নেই ভাইজান। রোজি, ভাইজান, পিস্তলটা আমারই দেন। কথা বাড়ায়েন না ভাইজান।
ভাবিরে খুন আমি করেছি, আমি দায় নিলাম। আপনি থানায় খবর দেন। তারপর থেকে আলতারে আমি আমার নিজের মেয়ের মতো দেখি। শোন, তোর বউ আর আসবে না, তুই আলতারে বিয়ে কর। নিজের পাপ ঢাকার জন্য আপনি আমার সাথে আলতার বিয়ে দিতে চান? এই খায়ের সাথে কোনোদিন পূরণ হবে না। আর শোনেন, আমারে আমার মতো চলতে দিবেন। আমার কাজে কোনো বাধা দিলে আমার মায়ের খুনের দায়ে আপনার আমি জেলের ভাত খাও। কথাটা মনে রেখেন। কোনে গেল? মালা, মালা, মালা। নুপুর, সুরি, কোনে গেল মালা? মালা, এ মালা, মালা, এ মালা, 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 এ মালা। কি হয়েছে মফিজ তোর? আমার মালা নদীর ঘাটে গোসল করবার আইছিল রে। কি করছিস? এই যে তোর মালা কোনে? এই যে মালার নুপুর চুরি ভাঙা পড়ে রয়েছে। মালা কোনে? আমার মালারে কিটা যেন নিয়ে গেছে। আমার মালা নাই, আমার মালারে পাওয়া যাচ্ছে না। তাইলে মালা কোলে গেল? জানি নে। নদীতে এসে কুমিরে টাইনে নিয়ে গেছে। মালাটা পাওয়া যাচ্ছে না। জান চলো। আপনি আব্বাস, আমার চিনতে পারো নাই? আরে 1 মাস ধরে যার সাথে তুমি ফোনে ফোনে প্রেম করছো, আমি সেই আব্বাস। চিন বা কেবা করে, এর আগে তো আমার সাথে দেখা হয় নাই। শোনো, এখানে কথা কর দরকার নাই, চলো নৌকায় যাই। আসো। ওনারে নিয়ে ঢাকার গুলশানে একটা বাসা বানাবো, সেইখানে আমরা দুজন থাকবো। ওরে মনের যন্ত্রণা তার বাঁচি রে। এ মফিজ, নাওটা একটু ভিড়া তো। রাখ রাখ, এখানে রাখ। ওই খারা, আমি কথা কয়ে আসতেছি। বস, জি বস। ভাই, ভাই আপনি আমার একটু বাঁচাবেন ভাই। আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই, আমার একটু বাঁচান না। কেন, কি হয়েছে?
ওই লোকটা আমার মিথ্যা কথা কইয়া নিয়ে এসে ভাই, আমার পাচার করে দেবে ভাই। আমি বুঝি নাই, আমারে বাঁচান, আপনি তো চলেন আমার নিয়ে ভাই। না না না, এইটা হইতে পারে না, উনি আমার যাত্রী, উনারে ফেলা থুয়ে আমি কেমনে যাই? কি যে বলেন বস, আপনার জন্য আমি নারকেল নিয়ে আসতেছি, কচি নারকেল। এই খাবেনও পারবেন, আবার বেচবেনও পারবেন। আপনি পায়ে ধরছে, আপনি পাও ধরে ধরছে, আমার লয়ে চলেন না ভাই, আমারে পাচার করে দিব। আপনি আমারে বাঁচান ভাই, আপনি আমারে বাঁচান না। বুঝতে পারছি। এই রবি, নাম নাম নাম, তাড়াতাড়ি নৌকা ধাক্কা দে। সেরকম জিনিস। এই বাড়ি তো পাচার হয়ে গেছিল, আমার আগেই সন্দেহ হয়েছিল। যাক, আল্লাহ বাঁচাইছে। ও আজ যাতেই চালান, ঠিক আছে, কোনো চিন্তা নাই। এ মফিস, এই আমারে বেলাতে কবে গেল রে? এ মফিস, আপনার বাড়ি কোনে? পাবনা, সুজয়নগর। এ লোকের সাথে পরিচয় হইল কেম্বা করে? আহা, কাঁদবেন না। আপনারা মিয়া লোকরা তো খালি জানেন কাঁদবের কথা, কলি পরেই একটা কিছু হলেই কাঁদে ফেলেন। আচ্ছা, কান্দন দিয়ে কি সব কিছু হয়? আহা, কাঁদবেন না, নির্ভয় কবার পারেন। তার সাথে আমার মোবাইল ফোনে পরিচয় হয়েছিল, কথা করতে করতে তার উপর আমার একটা মায়া হয়ে যায়। তাই বলে এই রকম একটা বয়স্ক লোকের সাথে? সে তো আমারে বলে নাই যে সে এত বয়স্ক লোক, আর কথা বললে কেউ বুঝতেও পারবে না। যে মানুষটারে আপনি কোনোদিন দেখেন নাই, চেনেন না, জানেন না, তার সাথে আপনি বাপ মা ভাই বোন সবাইরে ফেলা থুয়ে চলে আসলেন। আচ্ছা ঠিক আছে, চলেন আপনারে বাড়ি দিয়ে আসি। এই মুখ আমি কেমন করে দেখাবো? ভুল যখন আপনি করছেন, খেসারত তো আপনারই দিতে হবে। এই রবি, নৌকা সুজানগরের দিক ভিড়া। জি ভাই, বিরাইতেছি। এই কি করেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? লাভ দিচ্ছিলেন কি জন্যে? আচ্ছা, মরলে কি সব সমস্যার সমাধান হয় নাকি? মাথা ঠান্ডা করেন, বসেন বসেন। আমি এখন কি করব, কোনে যাব? আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপাতত আমার বাড়ি চলেন, পরেরটা পরে দেখবো না। এই রবি, এই নাও আমাগো খাটা ভিড়া। আদার চড় দে গেলাম। আচ্ছা ঠিক আছে। এ লোক তো একটা ভণ্ড। এখন আমার মনে পড়ছে, এর আগেও একবার এক মাইয়ারে নিয়ে আমার নৌকা ভাড়া করছিল, দৌলতদিয়া ঘাটে নামায় দিছিলাম। আল্লাহ আপনারে বাঁচাইছে, নাহলে পরে কি যে ছিল আপনার কপালে। আরে না না, ঠিক আছে আর কি, ঠিক আছে। মফিজ ভাই, কি ভাবি কেমন আছে? এ সারা, তোর ভাবি কি ডারে? কে ওই যে নদীতে কুড়াই নিয়ে আসলেন, ওই যে আপনার বাড়িতে থাকে। আমি যারা বিয়েই করলাম না, সে আমার বউ হইল কেবা করে। পরে বিয়ে করছেন কি করেন নাই তা আমরা বসবো কেরম করি? এই, আমি বিয়ে করলি তোরা জানতি না? লোকজন করছিল ওই আপনি নাকি এই গ্রামের লোকের খাওয়া নিয়ে তারা সে বিয়ের কথাটা নাকি গোপন করেছেন। এ সারা, এই আমি কি সেই রকম সওয়াল রে যে আমি বিয়ে করবার গ্রামের লোক জানবি না? না, তা সেরম কিছু না। তো এই গ্রামের ওই ইয়ং সালবাল করছিল যে ভাবি নাই সেইরকম সুন্দরী, এই দাওয়াত দিয়ে খাওয়ালি মানুষ যদি এই দাওয়াত খাবার যায় যদি এই সুন্দরী ভাবি রে দেখি ফেলায়, এই জন্যই নাকি আপনি বিয়ের কথাটা গোপন রাখছেন। আমি একটা বিপদগ্রস্ত মেয়ারে আমার বাড়িতে আশ্রয় দিছি, সেইটা নিয়ে গ্রামের লোকজন নানা রকম কাসুন্দে ঘাটা শুরু করেছে না? ওই বিপদগ্রস্ত মেয়াটারে বিয়ে করে ফেলাই নিতে পারেন, তাহলে তো আর গ্রামের লোকজন কিছু খবর পারে না। এই স্যার, এই একই লোকজন করছে নাকি তুই করছিস? এই এই তোর মনের ভাব কি? ফাজিল কোনটা, খালি খালি জানোয়ার। সংসারে তো একটা মেয়ে চাওয়াল কম খায় না, আর এত ভালো মেয়ে হলো তো একটা অবিয়াইতা চাওয়ালের বাড়ি পড়ে থাকতো না। ক্ষয় বিবি, মেয়েটা বিপদে পড়ছিল, আমার মফিজ তার উদ্ধার করছে। ও যদি খাওয়াইতে পারে, তোমার সমস্যাটা কি কদিনই? সমস্যাটা তো খাওয়ার না, সমস্যাটা হইল গিয়া থাকার। কয়দিন ধরে বাড়ির ভিতরে একটা অবিয়াইতা মায়া চাওয়ালটা আনি রাখছে, মানছে কি কয়? আর তুই তো এনে থাকিস নে, দেখিস নে। দেখো ক্ষয় বিবি, তুমি কিন্তু সীমানা পার করে দিতেছ। তোমার ভাগ্নে যখন একটা বাইরের মায়া চাওয়াল নিয়ে বাড়ির ভিতরে ফুর্তি করে, তখন সীমা পার হয় না? এই তুমি বাড়িতে বেরো, বেরো বেরো কইতেছি। উচিত কথা কলে ভাসুর বেজার হয়।
একটা অবৈত্যা চাউলের বাড়ি একটা অবৈত্যা মাইয়া দিনের পর দিন পরে থাকলেই কি হবার পারে তা আমরা বুঝি না। সে তো যাবই, তোর এখানে পরে থাকতে আসি নাই। দেমাক কত। এ মফিজ, মানুষের কথাই তো আর টিকতে পারছিস না বাপধন। তুই এক কাম কর, মানুষের মুখে তালা লাগানোর ব্যবস্থা কর। মানে মানে মালারে তুই বিয়ে করে ফেল, তাহলে তোর কেউ কথা কর পারবি না। ভুল করলাম নাকি ঠিক করলাম তা জানি না, তাই আজ চাঁদের আলোয় আমার ঘরখান আলোকিত হইল। আমার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আপনি আমার স্ত্রীর মর্যাদা দিলেন। আপনার এই ঋণ শোধ করার ক্ষমতা যে আমার নাই। আছে আছে? আছে। কেমনে আছে? সারা জীবন আমারে ভালোবাসবি, আমার ঘরখান চাঁদের আলোয় আলোকিত করে রাখবি। যদি কোনোদিন আমাবস্যার অন্ধকার এসে চাঁদের আলোরে ঢাইকে দেয়। ওরে পাগলি, অমাবস্যার অন্ধকার আসে চাঁদের আলোর নতুন করে জন্ম নেওয়ার জন্যে। তাছাড়া তুই তো আমার আসমানের চাঁদ না, তুই হইলি আমার জমিনের চাঁদ। অমাবস্যার রাত্রিও আলো ছড়াবি। মানুষের জীবনেও যে আমাবস্যা আসে সেটা। তুই হইলি আমার নাওয়ের বৈঠা, মাঝগাঙে মাঝির বৈঠা হারা গেলি সেই নাও যেমন তীরে ভিড়বের পারে না, তলায় যায়। আজকের দিন তুইও আমার জীবনে তাই। যেদিন তুই থাকবি না সেদিন আমিও বাঁচব না। আমি যে আপনার সাইডে কোনোদিন যাব না, এই যে কথা দিলাম। মালা, ওই যে গগনের একটা গান শুনিস নেই? আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো। আরে কি হয়েছে কবি তো? ওই চেয়ারম্যানের ছেলে লাটু আমার পিছু নিয়েছিল, আমাকে বাড়ির সামনে আইছিল। করতেছিস? কি করতেছিস? এই বাপধন, বাপধন, ও মফিজ, মফিজ তুই কি করতেছিস? খারা খারা খারা, শান্ত হ বাপধন, শান্ত হ বাপধন, শান্ত হ, শান্ত হ। মালা, তুই না আমারে কথা দিছিলি আমারে ছেড়ে তুই যাবি নে। ওঠ 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 বাজান, পাগলামি করিস না, চুপ কর, সব ঠিক হয়ে যাবে। চল। কালা, এই মুখ আমি কেমন করে দেখাবো? আমার এত বড় সর্বনাশ কিডা করলো খালা? চুপ কর, সব ঠিক হবে, সারাদিন চল চল তো, চল চল। শান্ত হওয়া, শান্ত হওয়া। ও বাজান, তুই না কলি চেয়ারম্যান বাড়ি যে খবর নিতি? খবর নিলাম তো, কলো চেয়ারম্যানের বেটা নাকি 2 দিন ধরে বাড়িতেই আসে না। জানোয়ার, বাইরে করতে, বাইরে করতে, বাইরে। এই এত তেজ দাস কেন? তোর তো আর কিছুই বাকি নাই, সবই শেষ। তারপরেও তো তুই আমার কথা শুনতেছিস না, পোষ মানতেছিস না। তোর পিস্তলের ডর আমারে দেখাবি না। যা ক্ষতি করার তো করেই ফেলাইছিস, এখন আমি মরলেই কি আর বাঁচলেই কি? মালা, মালা, তুই আমার প্রস্তাবটা মাইনা নে।
আরে বেশি কিছু না, মাঝে মধ্যে তুই আমার ঘরে একটু যাবি, তাইলেই তোর এখান থেকে মুক্তি। তোর আশা সে কোনোদিন পূরণ হবি না, আমার মন তুই কোনোদিন পাবি না। মফিজ ভাই, মফিজ ভাই, ওই যে চেয়ারম্যানের পোলা লাটু তার দলবল নিয়ে চাতালে আপনার বউরে নির্যাতন করতেছে ভাই। ও ভাই, চল তো দেখি। আমি চৌকিদার নিয়ে আসতেছি। হ্যান্ডেল কই, কি দিয়ে স্টার্ট দেবো? আল্লাহ, তোর যখন যা লাগে আমি তো আছি, খালি আমি তাইলেই মুক্তি। খারাপ খারাপ হইতেছে একদম। এই মফিজ, একদম নড়বি না। ওই লাটু, লাটু জানোয়ার ভালো হইব না। এই মফিজ, আর একটা কথা কইলে তোর আসমানের পরীরে কিন্তু আবার আসমানে পাঠাই দিমু। এই নড়বি না, রকি মার। এই মার শালা, চুপ চুপ। মফিজ, লাটুর উপর ছড়ি ঘোরানোর মজা বুঝছিস? কেমন লাগলো? ওই যে রূপের কালি ধুবের আইছে, বলি এ কালি কি পাগের কালি যে বাঁশ পাতায় ছাই দিয়া ঘষা মারলে ধুয়ে চলে যাবে? হ্যাঁ, এ কালি হইল কলঙ্কের কালি, না মরা পর্যন্ত যায় না। কোন মুখ নিয়ে নদীর ঘাটে গোসল করবার আইছে? অন্য কেউ হলি তো লজ্জায় মুখই দেখাইতো না। নির্লজ্জ, বেহায়া, বেশরমা, চরিত্রহীন, নষ্ট মেছেল কোথাকার। শুন, এই কালি না কলঙ্কের কালি, না মরা পর্যন্ত যাইব না। আইসে ঘাটে গোসল করবার শখ কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো হাবুল, আসো। হাবুল, জি বলেন। আমার জানোয়ারটার কর্মকাণ্ডের তোমার চেয়ে বড় সাক্ষী তো আর কেউ নাই। শুধু আমি একা না চেয়ারম্যান সাহেব, মাঝিপাড়ার অনেকেই ছিল, একেবারে হাতে নাতে ধরা পড়ছে আপনার সাওয়াল। তুমি আমার ইজ্জত বাঁচাও ভাই। কেমবা করে আমি আপনার ইজ্জত বাঁচাবো কন? মাঝিপাড়ার লোকজন আপনার সাওয়ালে ধরে আটকা রাখছে, আর আমার দায়িত্ব দিছে সারা রাত ভরে পাহারা দেওয়ার জন্য। মাঝিপাড়ার লোকজনও পাহারা দিচ্ছে, সকাল হলেই ওরা আপনার সাওয়ালটা থানায় নিয়ে যাবে। রাইতের বেলা তুমি আমার লাটুরে ছেড়ে দাও। কি কন? না 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 না, এটা আপনার অন্যায় আবদার। আপনারা গ্রামের সকলে মিলে আমার উপর বিশ্বাস করি গ্রাম রক্ষার দায়িত্ব দিয়েছেন, গ্রামের ন্যায় অন্যায়ের সাক্ষী বানাইছেন। আমি গ্রামের মানুষের সাথে এত বড় বিশ্বাসঘাতক কাজ করবে পারবো না। বিশ্বাস তো আমারও করে, বিশ্বাস করে বলেই তো আমরা 3 পুরুষ ধরে চেয়ারম্যান। আমার মান ইজ্জত সব ধুলোয় মিশে গেল। জানোয়ারটা যে এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। ভাই,
তোমারে একটা কথা কই, জানি এটা আমার অন্যায় আবদার, কিন্তু একজন অসহায় পিতা হিসেবে তোমারে বলতেছি, তুমি কিছু একটা করো। ওই জানোয়ারটা ছাড়া তো আমার আর কোনো উত্তরাধিকার নাই। আমি আপনার সওয়ালের সাইড দিতে পারবো না, তো একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? আপনি যদি মফিজ আর ওর বউ মালার নামে 5 বিঘে সম্পত্তি লিখে দিতে পারেন, তাহলে আমি মফিজের কয়াটা আপনার সওয়ালটারে মাফ করলে মাফ করতে পারে। ঠিক আছে, আমি রাজি, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। কি হয়েছে রে পাগলি? কি হলো, কাঁদিস কে? ওরা কয় আমার নাকি জোর করে তুলে নেয় নাই, আমি নাকি ইচ্ছে করে ওদের সঙ্গে চলে গেছি, আমি নাকি চরিত্রহীন, আমি নাকি নষ্টা। কিডা কয় তুই নষ্টা? কিডা কিডা কয় আমার মালা চরিত্রহীন? আরে নষ্ট তো সে, চরিত্রহীন তো সে যে নষ্ট করে। জোর করে অস্ত্র ধরে তুলে নিয়ে যাওয়া যায়, অত্যাচার করা যায়, কিন্তু নষ্ট করা যায় না। মাটির কলসি একবার ভাইয়ে গেলে আর কোনোদিন জোড়া লাগানো যায় না সেই কলসি। না না, আপনি আমার সঙ্গে কেমন করে ঘর সংসার করবেন? আর কিডা কয় তুই মাটির কলস? তুই হইলি সোনার কলস, আমার মালা সোনার কলস। সোনার ভিতরেও খাদ থাকে, কিন্তু তুই মালা, তোর ভিতরে এক সিলটে খাদ নাই। যতবার ভাঙবি ততবার আমি গড়ে নেব। মালা, চেয়ারম্যান তোর ইজ্জত কিনবের চায়। সে আমারে কইছে তুই যদি লাটুর নামে কেস না করিস তাহলে তোর নামে 5 বিঘে সম্পত্তি লিখে দিবি। মানুষ এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একটা জিনিসই নিয়ে যায়, আবার সেই জিনিসটা রাইখেও যায়। জানেন আপনি কি জিনিস সেইটা? সেটা হলো ইজ্জত। ইজ্জত। মফিজ, আয় বাজান, আয় আয় আয়, ভিতরে আয়, বয় বয় বাজান, বয়। চেয়ারম্যান সাহেব, আমার মালা সম্পত্তি চায় না, ইজ্জত ফিরে পাবার চায়। মফিজ বাজান রে, টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলো হারায় গেলি যদি কেউ চেষ্টা করে আবার ফিরে পাতে পারে, কিন্তু ইজ্জত তো আর ফিরে আনা যায় না। যায় যায়? যায়। কাকা, আমার ঘরে কোনো সম্পত্তির দরকার নাই। সালিশ ডাকেন, সালিশের মধ্যে আপনার ওই জানোয়ারটারে আমি জুতো দিয়ে কয়টা বাড়ি দেব। এইটুক হলেই আপনার পোলা মুক্ত, আর কিছুই দরকার নাই। বাজান বাজান বাজান, আমার মান সম্মান। আমার ঘরে মান সম্মান নাই, আমার ঘরে ইজ্জত নাই। কাকা, আপনি না আমারে কথা দিয়েছিলেন আপনার পোলা লাটু আর কোনোদিন যদি আমার মালার দিক চায় সেদিন আমি যে বিচার করব আপনি মানিয়ে নেবেন।
আমরা গরিব এই জন্যই না। বলি এ কালি কি পাগের কালি যে বাঁশ পাতায় ছাই দিয়া ঘষা মারলে ধুয়ে চলে যাবে? হ্যাঁ, এ কালি হইল কলঙ্কের কালি, না মরা পর্যন্ত যায় না। চেয়ারম্যান সাহেব, যদি অনুমতি করেন সালিশের রায় কার্যকর করি। আমার 3 পুরুষের অর্জিত মান সম্মান আজকে বংশ রক্ষার জন্য বিসর্জন দিলাম। মফিজ, মার মার, আরো জোরে মার, জোরে মার। একটা মায়ার জীবন শেষ করে দিছে, মার। মালা, ইজ্জতের বিনিময়ে ইজ্জত নিছি, প্রতিশোধ নিছি আমি। মালা, প্রতিশোধ নিছি রে, এই প্রতিশোধ নিছি। মালা, মালা, মালা বাইরে আয়। মালা দেখ, লাটুর মুখে এই যে আমি তোর জুতো মারিছি, সালিশের ভিতরে মারিছি। ইজ্জতের বিনিময়ে আমি ইজ্জত নিছি। ইজ্জত তোর স্বামী সম্পত্তির বিনিময়ে তোর ইজ্জত বিক্রি করে আসে নাই। মালা দেখ কি করছি আমি। আয় মালা, বাইরে আয়। মালা, 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 এই দেখ, তোর জুতো আমি লাটুর মুখে মারছি, প্রতিশোধ নিছি আমি। ইজ্জতের বিনিময়ে ইজ্জত নিছি। দেখ মালা, দেখ। মালা, বিষ? মালা, মালা, ওঠ মালা, মালা ওঠ, মালা, মালা ওঠ, মালা। ওরে ঘুমাস না মালা, মালা ওঠ। ওরে পাগলি, তুই হইলি আমার নামের বইটা। মাঝগাঙে মাঝির নামের বইটা হারা গেলি। মাঝির নাও যেমন তীরে ভিড়বের পারে না, তলায় যায়। আজকের দিন তুইও আমার জীবনে তাই। যেদিন তুই থাকবি না, সেদিন আমিও বাঁচব না। জীবনের ওই পারে যদি আরেক জন্ম থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে। জনম জনম আমার সুরে জনম জনম আমার সুরে তোমারই গান গা। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পা।